আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল উঠে গেছি 5টার সময়। আমরা একটু সকালবেলা খেজুরের রসের সন্ধানে বেরোবো। সোহাগের গাড়ি বার করলাম, সোহাগী আসছে, বেরিয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে সকালবেলা দেখবি তোদের একটা জিনিস দেখাই, দেখবি দাঁড়া। এই দেখ, এইটা আমি নিজে করেছি। ভালো লাগছে? ভালো লাগছে? পুরো খেপি খেপি লাগছে, খেপি খেপি। না, এটা আমি নিজে করেছি জানিস। সকালবেলা ঘুমের থেকে কথা বেরোচ্ছে না। শান্তনু আসছে, তারপরে বেরিয়ে যাবো। কখন ফোন করেছি, ও তখনও ঘুম থেকে ওঠেনি। আবার ফোন করলাম, তখনও বলছে দাঁড়া দাঁড়া যাচ্ছি, দেখি কখন আসে ও। উঠেছি তুমি সকালবেলা? কখন ফোন করেছি, এতক্ষণ টাইম হলো, আবার ঘুমিয়ে গেছে। ডাকছে নিয়ে তারপর আবার ঘুমিয়ে গেছিস। চলো সকাল সকাল বেরিয়ে গেলাম আমরা। দেখুন অন্ধকার, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার একদম। 5:30 বাজছে, এই যে কিছু গাড়ি যাচ্ছে শুধু, আর আমরা তিনজন, আর কেউ নাই রাস্তায়। দেখুন পুরো শুনশান রাস্তা, আর আমাদের এই মন্দিরে শুধু লাইট জ্বলছে। এটা আমাদের বাস স্ট্যান্ডের শিব পার্বতীর মন্দির। এই যে রস যে কাটে তার বাড়ি এই যে রাস্তার সামনে, দেখুন। জিজ্ঞেস করে দেখি কাকা রস কখন পারবে। কাকা কি হয়েছে? রস পারবে না? হ্যাঁ যাবো এবার। এখন যাবে কাকা? হ্যাঁ কাকা যায় বলছে রস পারতে। একদম গাছ থেকে পেরে। হ্যাঁ বন্ধুরা, কাকা বেরোলো রস পাড়ার জন্য। দেখুন একবারে বেরিয়ে দেখাবো। এই যে সকালবেলা এখন ফাঁকা। আমরা এখন যাচ্ছি কাকার রস কোথা থেকে পারবে দেখতে। কাকা না, সরি দাদা। দূর থেকে কাকা কাকা লাগছে। বন্ধু কতক্ষণ পারবে দাদা? আধা ঘন্টা পারবে তো? দেখুন এ দেখি দিঘা, এই কত রস হয়েছে দেখ। বেশি হয় না, ছোট গাছ না। ছোট অল্প একটু গাছ না। হাড়ি এক কিছু হয় না এখন, উপরে গুলো তো বেশি অনেক হয়েছে। যেগুলো বড় গাছ না, শীতটা কমেছে না। হ্যাঁ এটা সেকেন্ড কাট আছে, এটা ফার্স্ট কাট আছে। ওইদিকে ওইদিকে 10 মিনিট পর আসে, আমাদের দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এই গাড়ি আমার বেশি টাইম লাগে না, দূর বলি রেখে দিই, না হলে আবার মালিক আমাকে ধরে পিটাবে। কি দরকার গাছটা ও মাটিতে রেখে দেবো। থাক থাক, লাগিয়েছি যখন থাক, ওইখানে থাক। মালিক তো দেখাই আরম্ভ হয়ে গেছে। ঠেলে দিচ্ছে গরম চা, তাও হাত ছাড়ছে না। আমাদের তো কেউ না। আমরা তো ঢালবো না নাকি রে কদি? ওইসব বাদে ট্রেনের বগি ভাড়া করলে এই একটা করে নিয়ে নি মারা, ইঞ্জিনটা লরির ইঞ্জিন লাগিয়ে চালিয়ে বেরোবো। চলে এসছি স্টেশনে। আরে ভিতরে যাবি না, স্টেশন দেখবি না, কিছু বলবে না। দাদু ভাই স্টেশনটা ওর নামে লিখে দিচ্ছে। আরে ওরা
জানবো নাকি আমরা ভিডিও করতে যাচ্ছি যাইতে পারি তুমি চল কোথায়? ওই ওই সামনে গাড়ি আছে আমি আমার জিনিস পেয়ে গেছি, আমি আমার জিনিস কি এটা বোলপুর ভাই, এখানে পলিউশনের কোনো জায়গা নাই। এইসব স্কুটি নাম দিদি 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 আমাকে না তোমাকে খুব ভালো লাগে, আমাকে না তো আমাকে না তোমাকে খুব ভালো লাগে, ভয়ে এইটাই বেরোবে। চায়ের দোকান কিন্তু না দাদা, টোটো টোটো তো লাগবে না, এটা ল্যাম্বরগিনি দরকার ছিল। মেনে নিতে হবে ওগুলো। ওগুলো মেনে মানি নিতে হয় না। চা খাবে? আরে চা দিয়ে এটাই দে না ওকে ডান। বিস্কুট খাবে? বিস্কুট কেক নেবে? কেক। ওকে একটা কেক দাও তো। খুলতে পারবো না একাতে। সকালবেলা এসে আরে খা খা চা খা। আরে রে 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 দরজা খুলি রে রে রে। থ্যাংক ইউ বলো না, এই ওইখানে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। সুভাগি থ্যাংক ইউ। সোয়াগিকে বলো, বুঝলি তো? আর 2 বছর দাঁড়াতে দে, এরকমই বর পাবে। কি ভাবিস বলতো এটা তো আমার ফিউচার বিজনেস, ফিউচার বিজনেস এটা প্ল্যানিং এ আছে এটা আমার। তোর মুখ দেখে আমি তোর ফিউচার দেখতে পাচ্ছি। আমার মুখটা এতই বাজে না না, আজে না, কপালে তোর কষ্ট আছে। হাতে মরবে না রে, ক্রিয়েটিভিটি দেখেছিস, নিজে বানিয়ে পড়ছে। হলো না কেমন ইয়ো ইয়ো চাপড়ি বলা, ইয়ো ইয়ো চাপড়ি বলা গান। সেই এম সিস্টেমের মতো পি টাউন বেবি ওটা করে দে। পি টাউন পি টাউন হলো না তো। সকালবেলা বুঝলো কত হলো টাকা 120 টাকা নাও, কম হয়েছে রে। বন্ধুরা, এদের 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 তো কথা বলার মতো মানে মুখ আছে, কিন্তু এরা কথা বলতে পারে না। যখনই এসব মানে জানোয়ার ফানোয়ার দেখতে পাবেন, প্রাণী। হ্যাঁ প্রাণী দেখতে পাবেন, তখনই কোনো কিছু খাইয়ে দেবেন। বলে লিখে গেছে বেশা বলে দিলে খাইলো না বিস্কুট, আমি না খাই দিলাম ওরে। আচ্ছা এই দে এলে এটা বিস্কুট খাবে নাকি সব খাবে। সব খাবে। তিলক পরে এসেছিল। জয় শ্রী বঙ্গবন্ধু দেব, জয় শ্রীরাম জয় মাতা। সকালবেলা ফুল ফুল লুচি তো দেখি দে। সকালবেলায় লুচি খানিক্ষণ পর সবাই আমাদের খাওয়াবে, ঘুরে এসে সবাই খাওয়া করবে। বউ বউ পেয়ে গেছি। কই ওই দেখ আগুন পোহাচ্ছে, দেখ আর বউর সঙ্গে বউকে আই লাভ ইউ বলে আসছে। মুখটা দেখে আছি যা। হ্যালো বউ, হ্যালো বউ। এরম বলিস না। ওই দেখ ঠান্ডা লাগছে। দেখুন কৌশিকার বউ আগুন পোহাচ্ছে এখন স্টেশনে এসে। স্টেশনে যে 5:52 বাজছে, এই টাইমে কি প্রেম ওদের, এ প্রেমের তুলনাও হবে না। এখন যাওয়া তো ঠিক হবে না, পার্সোনাল কথা চলছে।
বউ কোথাও যাবে, কোথাও ঘুরতে ঘুরতে যাবে, বুঝলি তো, ব্যাগ ব্যাগ প্যাক করে নিয়ে এসছে। एक गाड़ी और तीन दोस्त। गाड़ी 3 सवारी। तीन दोस्त। হ্যাঁ, এক গাড়ি 3 সवारी। এই ভিডিওটা ভালো হবে করলে ফোটা দিয়ে নেব রাত দুপুরে 10টা টাইমে করবো। আমার জানতে ইচ্ছে করে না গো, বলছিস এই গানটা করলে হবে না। করে আমায় ডুবাইলি রে, ভাসাইলি রে, এ দরিয়ায় বুঝি কুল নাই রে। এ জানিস তো অনেকদিনা বলে কি আমার গলাটা সুন্দর, সত্যি সুন্দর। সুন্দর। হ্যাঁ? তারা হয়তো মদ খেয়ে থাকে, মদ দিয়ে থাকে নেশার জন্য বলে ওই কথাটা। কেন বলিস না, আমার কষ্ট পাইছি। কষ্ট পাইতো। বন্ধুরা দেখুন, এই ঠান্ডার মধ্যে রাস্তার পাশে কিরকম ভাবে বাড়ি বানিয়ে রেখে দিচ্ছে। ঠিক আছে, নিচে কিছু নাই, দেখুন নিচে বাস। এই আমার একটা ভিডিও বানাতে তুই কুয়াশা করতেছে। হাড়ি ভরেছে। এই আমার একটা ভিডিও বানাতে কুয়াশা চুপ। করতেছে। বাবারে, রস রস দেখতে এসছে আমার। এই দেখ এক এরকম হয়েছে কাকা, পুরো একারই হয়েছে। সব গাছে না, ও কয়েকটা গাছে না, আমরা তখন ওই ছোট গাছটা ইয়ে করলাম, ওটা অত বেশি এই যে সেই বন্ধু চলে আসছে। রস নিয়ে সব পাড়া হয়ে গেছে। ওইখানে তো এখানে কিছুই নাই, ওইদিকে প্রচুর আছে। দুটো হাড়ি নিয়ে আয় দাদার সাথে, তো দাদার কষ্ট কম। ও সারাদিন তো ঘরে খাওয়া খাওয়া নয়, একটু কাজ কর। কিছু অপমান করা যায় ভিডিও বানাই যাবে না, তাহলে অপমান করা হচ্ছে। এই যে কুয়াশা হচ্ছে, একটা ভিডিও রাস্তা দিয়ে হাঁটবো। ভাই, এই সব খালি করে দিয়েছে। ও, এগুলো সব খালি করে ওইদিকে নিয়ে গিয়েছে। এগুলো এখন ধোয়া ধুই হবে, এগুলো রস রস আমি রসটা দেখা যাক ভাই, রসটা দেখ। ধোয়া ধুই করে। এখন আর বেশি হবে না, ইয়ে চলে যাচ্ছে শীতটা না। কমে হ্যাঁ যাচ্ছে না? ওই যখন যে প্রচুর শীত পড়েছে না, তখন এক হাড়ি হাড়ি রস। হ্যাঁ, তখন তো সোহাগী ঘুমাচ্ছিল, না, উঠতে পারে নাই খেয়েছি, আমার ভোরবেলা। ভালো গেছে। এখন খাবো না, এখন শুনছি নাকি খেজুরের রসে কি ভাইরাস বেরোচ্ছে, তাই এখন আর খাবো না। এখন আমরা জালদা দেখাবো, চলুন আমাদের সাথে, লেটস গো। রসবালি খুব ভালো, খুব ভালো। এখন আরে আরে এক মাস জ্বালাবি না। সকালবেলা তুলে ঘুম থেকে তুলে নিয়ে আসবো, রস খাবো, রস খেতে যাবো। হ্যাঁ, ভোরবেলা এসেছিলাম, ভাই দাদা ছিল, যে সকালবেলায় তারপর দেখলাম ওই স্টেশন থেকে ঘুরে চলে আসি। গোটা ঢালতেও পারে না। চুবি দেবো এরকম করে ঢেলে। কত কিছু গুড় বেরোবে মোটামুটি, এতটা এরকম। একটু পাড়া বেরোবে, আসল খাঁটি গুড় তো বেশি বেরোয় না, বলো কাকা? এইখানে গুড় হ্যাঁ দেখেছিস, 500 মতন গুড় হবে। কেজি 5-7 কেমন বকছে দেখিস? কেজি 5-7 মানে তোর কত কেজি এখন? 300 টাকা নাকি? কেমন লাগলো? মিষ্টি না? দেখ তুই দে, আর খাবো না, আমি খাবো না। একটু খেয়ে শেষ করে দেন, নিয়ে দাদাকে জিজ্ঞেস কর কত হয়েছে। হ্যাঁ ধরো। দে আমি একটু খাই। লো আর চামাতে পারবে না। না তোরা সবাই খাচ্ছিস, অল্প খাবো, বেশি খাবো না। খাও একটু, যেটুকু আমি আছে সেই দিন খেলে। জানিস তো রস খাইতে গেছি, প্রণাম করে খাচ্ছি। খেয়ে না, যেটুকু না, আছে না, অত শেষ খাবো করে না।
কি হলো? এনে দিতে টাকা দিতে এই যে এই রাস্তায় অস্ট্রেলিয়া যাবো, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্যাসেঞ্জার কেউ আছো? টাটা টাটা। বন্ধুরা বন্ধুরা এটা সত্যি করে মানে লোকে এই কথাটা ভালোই বলেছে যে দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে। আমরা যখন ওই রাস্তায় ছিলাম তখন সর্ষে ফুলগুলো হেভি লাগছিল দেখতে, ঠিক আছে, ভাবছিলাম কত হয়েছে, আসলাম দেখুন কিচ্ছু না, ফাঁকা। ফাঁকা। এর জন্যই বলে দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে। আর একটু দূরে যাই একটু ঘন লাগে নাকি, ওই যে ওইগুলো যেমন এখন ঘন লাগছে। ওইগুলো কাজে যাবো, ওইগুলো ফাঁকা লাগবে। হাই, Hi. ভিডিওটা আজকের জন্য এইখানেই শেষ করলাম। সর্ষে ফুলের মাঝখানে দেখতে পাচ্ছেন পিছনের ভিউ, VIEW ভিউ, ঠিক আছে। কইছি কে এসআর কা वाला পোজ দো না। তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করলাম। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন। একদম।